আরবিতে কথা আছে মাকমিলা ফাকিলা, যা বলা ছিল সব বলা হয়ে গেছে। আমার পূর্ববর্তী যারা বক্তা ছিলেন সব কিছুই বলে দিয়েছেন, আমার আর কিছুই বলার নাই। তবে একটু বলতে চাই, যারা এই দেশকে একটি সুন্দর দেশ হিসাবে গড়তে চেয়েছিলেন, যে দেশে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, যে দেশে থাকবে না কোনো অন্যায় অবিচার, যে দেশে থাকবে সাম্য ভ্রাতৃত্ব, যে দেশ সবাই মিলেমিশে থাকবে, সুন্দর একটি দেশ গড়তে চেয়েছিল, সেই স্বপ্ন নিয়ে যারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল, এর ভিতর থেকে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, এখনো বন্ধুত্ব বরণ করে আছেন, তাদের সুস্থতা কামনা করছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করে অক্ষত অবস্থায় আছেন, তাদেরও নিরাপদ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা সেই 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ঘসিটি বেগম যেমন পলায়ন করেছিল, সেই ঘসিটি বেগম জন্য আমাদের দেশে আর তৈরি না হয়, আর না ফিরে আসে, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলো আমিন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটা হলো, তারা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছিল, 24-এর স্বাধীন বলা হয়, নতুন করে স্বাধীন, সেই উদ্দেশ্যটি আজকে সেই তাদের স্বপ্ন কি পালন হচ্ছে, সেটা বাস্তবায়িত হয়েছে? হয়নি। তারা কি বলেছিল? তারা বলেছিল কোটার ভিত্তিতে কোনো চাকরি হবে না, মেধার ভিত্তিতে হবে, কোনো অন্যায় অবিচার করা যাবে না, সমতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। আজকে দেখছি তার বিপরীত। আমি বলতে চাই, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি। কি বলো? আবু সাইদ মুগ্ধ, জোরে জোরে বলতে হবে তোমাদের। আবু সাইদ মুগ্ধ, তোমরা বলতে পারো না? আবু সাইদ মুগ্ধ, এই বাচ্চা আরো জোরে বলতে হবে। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমি যখন বলবো আবু সাইদ মুগ্ধ, তোমরা উত্তর বলবো শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না, যতক্ষণ না আমাদের এই দেশটা সেই 24-এর যে সমস্ত ছেলেরা, আমার ছেলেরা, ছোট বৃদ্ধ যুবক যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তাদের স্বপ্ন বাস্তবায়িত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।